হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। কালকে অবস্থা খুবই খারাপ ছিল, তাই সেরকমভাবে ভিডিও করতে পারিনি। যেটুকু পেরেছি সেটুকুই করেছি। তো আজকে সকালে অনেকটা ভালো, কিন্তু পিঠগুলো প্রচণ্ড যন্ত্রণা হয়ে আছে। কালকে হঠাৎ সকাল থেকে এত পেটে ব্যথা, কি বলবো। তোমাদের দাদাভাই তাড়াতাড়ি ছুটি নিয়ে নিল, নিয়ে রান্নাটা অন্তত করলো। আমি আবার সকাল থেকে শুয়েই ছিলাম। তারপরে বিকালে উঠে বাকি যা ঘর তো সব তো আর ছেলেরা পারে না, বাসন মাজা, ঘরে যাবতীয় কাজকর্ম, সেগুলো সন্ধ্যার পর থেকে সব আমি, আওয়াজ করবে না, সন্ধ্যার পর থেকে সব আমি করলাম। তো যাই হোক, এখন অনেকটা ভালো আছি। তো তোমাদের দাদাভাই মাত্র বেরোলো, আর মাম্মামকে চিড়ে খাওয়াচ্ছি। আর এদিকে ঘর দুয়ার মোটামুটি গোছানো বলতে বিছানাপত্র তো গোছানো হয়ে গেছে। ওদিকে আমি ভাত আগে চাপিয়ে দিয়েছি। আর আজকে করব একটু সোয়াবিনের তরকারি করব, তার জন্য গরম জল ভিজিয়ে বসিয়ে এসেছে। তো বিছানাপত্র গোছানো হয়ে গেছে, এবার সোয়াবিন দেব। আর এদিকে সোয়াবিনটা দিয়ে দিই। রান্নাবান্নাটাও কমপ্লিট করতে এখন টাইম লাগবে। সবে এখন বাজে বোধহয়, দাঁড়াও দেখি, হ্যাঁ 8:57 মতো বাজে। মাত্র সরে এসো দিক থেকে, গ্যাস তো। হ্যাঁ, তো চলো, কী খাবো না খাবো এখন পর্যন্ত জানি না। আপাতত সোয়াবিনটা ভেজাই, এটা রান্না করব। আর কি রান্না করছি পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো, আজকের ব্লগটা দেখতে থাকো, সঙ্গে দেখো। মামামকে এখন ভাত খাওয়াচ্ছি, আর ঝিঙের পকোড়া বানিয়েছি আজকে। তোমরা যদি কেউ রেসিপিতে যাও বলে দেবো, অনেকদিন বাদে এই ঝিঙের পকোড়াটা বানালাম। তো মামামের খেয়ে খুব ভালো লেগেছে। আচ্ছা দিচ্ছি। তো চলো মামামকে খাইয়ে নিই, তারপর আমি খাবো। তো আমি খাচ্ছি লাচ্ছা, মাম্মামা খাবে, ওর খুব পছন্দের, তার দুধ দিয়ে নিয়ে চলে এলাম একবারে। মাঝে 11:30, আর আমার মাথায় হেনা দিয়ে দিয়েছি। আজকে একটু হেনায় দিয়ে দেবো ভাবছিলাম, কালকে দেওয়ার কথা ছিল, কিন্তু শরীর এত খারাপ ছিল রেখে দিয়েছিলাম। আজকে দিলাম, শোকায়নি এখনও, এত তাড়াতাড়ি তো শোকাবে না। তো চলো কি রান্না করেছি একবার দেখিয়ে দিই। তা দুটো হাঁড়িতেই ভাত আছে। মামামের সকালের জন্য গাজর আর ডিম সিদ্ধ দিয়েছিলাম, খাইনি, দুপুরে খাইয়ে দেবো। আর হচ্ছে মাছের মাথা দুটো ছিল, ভাজলাম, খেতে ভালো লাগে। এই হচ্ছে ঝিঙের বড়া আর পেঁয়াজি বলতে পেঁয়াজি করবো বলে ঠিক করিনি। তো দেখলাম বেসন একটু বেশি ছিল, তাই পেঁয়াজ কেটে একটু পেঁয়াজিও করে ফেললাম। আর এখানে আছে হচ্ছে উচ্ছে ভাজা, দাঁড়াও দেখাই, খুলছে না, এই যে উচ্ছে ভাজা। আর এই হচ্ছে সোয়াবিন আলু দিয়ে তরকারি, টমেটোর চাটনি। মামামের আমার স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। আর হচ্ছে এবার খাবো ভাত। ব্যাগটা ছিঁড়েছে, সেই জায়গা দিয়েও সুতো বার করছে ব্যাগের। আজকে সেরকম কিছু কাঁচা ছিল না, বেড কভারটা শুধু কেচে দিয়েছিলাম। আর এই যে বেড কভারটা বেটে দিলাম। মা, বাক্সে খেলনাগুলো থাকবে এরকম? ঠিক আছে থাক, ঠিক আছে চলে এসো। আজকে হেনাটা দিয়েছি, হেনা করে আজকে শ্যাম্পু করিনি সঙ্গে সঙ্গে। আমি সঙ্গে সঙ্গে হেনা করে শ্যাম্পু করি না, একদিন অন্তর করি। তো বেশি আরও একটু কিছুক্ষণ রাখলে ভালো হতো, কিন্তু কি করব, আর বেশিক্ষণ রাখার তো উপায় নেই। স্নান করে নিলাম, যা হয়েছে হয়েছে, এটুকুই থাক। আরও সকাল সকাল দিলে ভালো হতো। তো চলো খেয়ে নিই, পরে আবার কথা হচ্ছে। হ্যালো বন্ধুরা, বিকালের পর থেকে তো কথাই বলা হয়নি। মাম্মামকে এই মাত্র খেতে বসালাম, সোয়াবিনের তরকারি দিয়ে ভাত। আর হচ্ছে ও বসে বসে দেখবে, বড়া পরে দেবো, রাতে যখন আমরা খাবো তখন দেবো। সন্ধ্যের দিকে একটু বেরিয়েছিলাম, কালকে যেহেতু রামনবমী, ওই জন্য বাড়িতেই তো আমি এমনি পুজো দিই, তো বাড়িতে জন্য লাড্ডু একটু ফুল নেওয়ার ছিল, সেগুলো নিয়ে এসেছি, সেজন্য বেরিয়েছিলাম। তো ওই জন্য আর সেরমভাবে কথা হয়নি। আর তো তোমাদের দাদাভাই থাকলে তো সেরমভাবে কথা বলাও হয় না। আর এদিকে আমি একটু সবজিপাতি কাটছিলাম, বলতে আদা রসুন ছাড়াচ্ছিলাম। সবজিপাতিগুলো কালকেই ছাড়াবো, কাল সানডে আছে। আর আদা রসুনগুলো তো ছাড়াতে বেশি টাইম লাগে, ওই জন্য ওইগুলোই ছাড়াচ্ছিলাম বসে বসে, ওই জন্য আর সেরমভাবে কথা বলা হয়নি। তো মামামকে খাইনি, তারপরে বাকি কাজকর্মগুলো করবো। আচ্ছা আচ্ছা, তো চলো, মামামকে খাইনি, পরে কথা হচ্ছে।
মাম্মামকে তো খাওয়ানো অনেকক্ষণ হয়ে গেছে, তো এই যে বিছানাপত্র সব গোছানো কমপ্লিট হয়ে গেছে। আমি রান্নাবান্না গরম করে সব ঘরে নিয়ে চলে এসেছি। আর রাতে দিনে যা খাবার দাবার আছে ওই গরম করলাম। 9:30 মতো বাজে, খেতে বসবো এবার। তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট। আর দেখো আয়না দিয়ে আরেকজন কী করছে, দুষ্টু। গুড নাইট বলে দাও। কোথায় গুড নাইট বলো? গুড নাইট। চলো টাটা।